রাত তখন প্রায় ৯:৩০। গ্রামের গলিগুলোতে নিস্তব্ধতা নেমে এসেছে। শুধু কোথাও কোথাও কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছিল। আকাশে মেঘ চাঁদকে ঢেকে দিয়েছে, ফলে অন্ধকার আরও ঘন হয়ে উঠেছে। রামু তার ছেঁড়া শার্টের বোতাম ঠিক করতে করতে দ্রুত পায়ে শেঠ বচ্চনজির হাভেলির দিকে এগোচ্ছিল। কনকনে ঠান্ডা পড়েছে, আর ঠান্ডা হাওয়া যেন শরীরে কাঁটা দিয়ে যাচ্ছিল। রামু ছিল এক সাধারণ মজুর। তার বাড়ির অবস্থা খুবই খারাপ। তার ছোট মেয়ে মুন্নি কয়েকদিন ধরে একটি নতুন ফ্রকের জন্য জেদ করছে, কিন্তু রামুর কাছে 2 বেলা খাবারেরও অভাব। গত সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরেছিল, মুন্নিতানি তার হাত ধরে জিজ্ঞেস করেছিল, বাবা, মেলায় সবাই নতুন জামা পরবে, আমার জন্য কিছু আনবে না? এই প্রশ্নের কোনো উত্তর ছিল না রামুর কাছে। শুধু তার চোখে জল এসে গিয়েছিল। তার স্ত্রী রেখাও অসুস্থ হয়ে খাটে পড়ে আছে, যার ওষুধের জন্য টাকার খুব দরকার। হাঁটতে হাঁটতে রামু মনে মনে বলল, জানি না শেঠজি এত রাতে কেন ডাকলেন। হয়তো পুরনো ঋণ চাইবেন বা কোনো ভারী কাজ দেবেন। ভগবান করুন কিছু কাজ যেন পাই, যাতে মুন্নির মুখে হাসি ফোটে। তার মনে সন্দেহও হচ্ছিল। শেঠজি খুব চালাক লোক, কোনো লাভ ছাড়া কাউকে রাতে ডাকেন না। হাভেলিতে পৌঁছে সে দেখল শেঠ বচ্চনজি বারান্দায় নকশা করা চেয়ারে বসে হুক্কা টানছেন। হলুদ আলোয় তার ছায়া যেন দানবের মতো লাগছিল। রামুকে দেখে তিনি কুটিল হাসি দিয়ে বললেন, হায় রামু, বস, তোর জন্য একটা জরুরি কাজ আছে। তার চোখে অদ্ভুত ঝিলিক ছিল, যেন তিনি রামুকে বলির পাঠা হিসেবে দেখছেন। রামু হাত জোড় করে বলল, জি শেঠজি, বলুন। গরিব মানুষ, আপনার সেবাই আমার ভরসা। তুই তো জানিস শ্মশানের পাশে আমার আখের ক্ষেত আছে। এই বছর ফসল খুব ভালো হয়েছে, কিন্তু কয়েকদিন ধরে কেউ আখ চুরি করছে। তোকে আজ রাত ভর পাহারা দিতে হবে। যদি এক রাত ঠিকঠাক কাটাতে পারিস, তোকে 100 টাকা দেব। 100 টাকা সেই সময়ে অনেক বড় টাকা। কিন্তু শ্মশান শব্দ শুনে রামুর শরীরে কাঁপুনি ধরল। গ্রামে কথিত ছিল সেখানে এক ছলাওয়া থাকে, যে মানুষের রূপ নিয়ে পাগল করে দেয়। কিন্তু মুন্নির মুখ মনে পড়তেই সে সাহস করে বলল, ঠিক আছে শেঠজি, আমি পাহারা দেব। রামু একটি পুরনো লণ্ঠন আর লাঠি নিয়ে রওনা দিল। যত সে গ্রামের আলো থেকে দূরে যাচ্ছিল, পরিবেশ তত ভয়ঙ্কর হয়ে উঠছিল। শিয়ালের ডাক, ঠান্ডা হাওয়া আর অদ্ভুত গন্ধ তাকে ঘিরে ধরছিল। ক্ষেতের পাশে পৌঁছে সে একটি ছোট কুঁড়ে ঘরে ঢুকে লণ্ঠন ঝুলিয়ে দিল। ক্লান্তিতে সে শুয়ে পড়ল। হঠাৎই এক বিকট হাসির শব্দ ভেসে এলো। রামু, একা এসেছিস? রামু চমকে উঠে বাইরে বেরোল। চারদিকে অন্ধকার, শুধু আগ গাছ দুলছে। সে আবার ঘরে ফিরে এলো, কিন্তু কিছুক্ষণ পর সে শুনতে পেল, ও রামু, বাইরে আয়, চোর ঢুকেছে। এটা যেন শেঠজির গলা। সে বাইরে গেল, কিন্তু কেউ নেই। এরপর সে দেখল এক বিশাল কালো ছায়া শ্মশানের দিকে যাচ্ছে। রামু তাকে তাড়া করতে করতে শ্মশানে পৌঁছে গেল। সেখানে এক বুড়ো লোক বসেছিল, কিন্তু মুহূর্তের মধ্যে সে অদৃশ্য হয়ে গেল। হঠাৎ সামনে শেঠজি দাঁড়ালেন, কিন্তু তার চোখ আগুনের মতো জ্বলছে। রামু বুঝে গেল এটা আসল শেঠ নয়, এটা সেই ছলাওয়া। ছলাওয়া ভয়ঙ্কর রূপ ধারণ করল এবং রামুরই রূপ নিয়ে বলল, এখন আমি তোর মেয়ের কাছে যাব, তোর রূপ নিয়ে আর তোর মেয়েকে নিয়ে চলে যাব। রামু চমকে উঠল, আর সে ভাবল তার বাবা বলেছিল আগুন দেখে ছলাওয়া খুব ভয় পায়, আর সেই আগুনেই তার মৃত্যু। তারপর রামু তার হাতে থাকা হেরিক্যানটি ছলাওয়া উপরে ছুঁড়ে দেয়, আর সেই আগুনে ছলাওয়া পুড়ে ছাই হয়ে যায়। তারপর রামু সেইখানেই অজ্ঞান হয়ে যায়। তারপর সকালে শেঠজি রামুকে ডাকতে থাকে, কিরে রামু, ওঠো, সকাল হয়ে গেছে। তারপর রামু কাল রাতের সব কথা শেঠজিকে বলো।